এই মুহূর্তে সবকত বড় খবর, আপনারা জানেন যে তৃণমূলের এমপি অথচ প্রধান যিনি বসিরহাটে হাজী নুর ইসলাম ইন্তেকাল হয়ে গেছে। আজকে বেশ কয়েকদিন হয়ে গেল। কুল্লু নফসিল যাওকাতুল মত, সবাইকে একদিন যেতে হবে। তো ওই তোমার জানাজার সময় বিধায়ক নওশাদ সিদ্দিকী ওখানে উপস্থিত হয়েছিলেন, আরও সব বাংলার বহুত মানুষ গিয়েছিল, নেতারা গিয়েছিল। তো এখন ভাই বলা বলি কথা, এখন উপনির্বাচন ভোট হবে। তো ওখানকার কোনো দেখতে পাচ্ছি মিডিয়া সাংবাদিকরা তাদের জনগণকে বলছে এখন হাজী নুরুল ইসলাম ইন্তেকাল হয়ে গেছে, এখন এবার উপনির্বাচন ভোট হবে, তো নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। নওশাদ সিদ্দিকী তোমরা কতটা চাইবে? বলে নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায় অবশ্য নওশাদ সিদ্দিকী এখানে মানে ভোট পেয়ে যাবে। আবার কেউ কেউ বলছে নওশাদ সিদ্দিকী এখানে কোনো ভোট পেবে না, নওশাদ সিদ্দিকী জিরো হয়ে যাবে। আবার কেউ বলছে নওশাদ সিদ্দিকী এখানে যদি লড়ে পুরো হাড্ডাহাড্ডি হয়ে যাবে। তো ভাই বিশেষ এর জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম যে বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে 17টা প্রার্থী দিয়েছিল লোকসভা নির্বাচন ভোটে, জিরো হয়ে গেছে। এখন আবার দেখছি উপনির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে কোথায়? বসিরহাটে। নওশাদ সিদ্দিকীকে জনগণ ভোট দেবে তো? যেহেতু তৃণমূলের এমপি অথচ প্রধান মারা ইন্তেকাল হয়ে গেছে, আবার তৃণমূলে যেভাবে একজন দাঁড়াবে। কিন্তু ওখানকার মানুষ বলছে আমরা একে চাই, নওশাদকে চাই। আবার অনেক মানুষ বলছে নওশাদ জিরো হয়ে যাবে, আবার কেউ বলছে নওশাদ হাড্ডাহাড্ডি হয়ে যাবে, আবার নওশাদ বলছে নওশাদ কেউ হারা হয়ে হেরে যাবে। ভাই আপনাদের মতামত জানাবেন। উপনির্বাচন ভোটে কি নওশাদ সিদ্দিকী বসিরহাটে জয়ী হবে? আপনাদের মতামত কি? অবশ্যই